অবশেষে আমরা ৪৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে আসলাম তারকেশ্বর গেটের সামনে। সব থেকে কষ্ট লাগছে হচ্ছে এই কুচি কুচি পাথরের উপর দেখে দিয়েছে। এখন আমরা আছি হচ্ছে তারকেশ্বর গেটের সামনে। তোমরা দেখতে পাচ্ছ স্বয়ং নন্দী ভগবান চলে এসেছে আমাদের সামনে, আর প্রত্যেক ভক্তরা এসে তাকে পূজা করছে, প্রণাম করছে। আর আমরা এখন ৪ নম্বর গেটের সামনে আছি। প্রত্যেক বছরের মতো আমরা এই বছরে বেরিয়ে পড়লাম তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আমরা সেখানে যাব, সেখানে গিয়ে আমরা বাবার মাথায় জল ঢালবো। আমরা কে কে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কীভাবে আমরা জল ঢালছি, সেই সব কিছু দেখাবো তোমাদের এই ভিডিওতে। আর মোটামুটি আমরা ৫০ থেকে ৬০ কিলোমিটার রাস্তা নিজে পায়ে অতিক্রম করে আমরা যাবো হচ্ছে বাবার ধাম, আর সেখানে গিয়ে আমরা জল ঢালবো। তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, আর আশা করছি ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। ওম নমঃ পার্বতী পতে আর দেখতে দেখতে ট্রেন চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা যাবো হচ্ছে এই ট্রেনে করে ব্যারাকপুর। তার আগে আমাদের যে বাঁকগুলো আছে সেই বাঁকগুলো আমরা ভালো করে ট্রেনে বেঁধে নেবো। তোমরা দেখতে পাচ্ছ আমরা মোটে 3টে বাঁক নিয়েছি, আর আমরা 3টে বাঁককে ভালো করে এই গেটে বেঁধে নিচ্ছি যাতে বাঁকগুলো না খসে পড়ে যায়। তো চলো এবার আমরা যাবো হচ্ছে ব্যারাকপুর। আর আমরা পৌঁছে গেছি হচ্ছে ব্যারাকপুর স্টেশন, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা সবাই মিলে এই স্টেশনটা পার করবো, তারপরে যাবো হচ্ছে শেওড়াফুলি ঘাট। তো চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি শেওড়াফুলি ঘাটে। এবার আমরা এখান থেকেই বাঁকে জল ভরবো আর যাবো হচ্ছে তারকধাম, আর সেখানে গিয়ে আমার বাবার মাথায় জল ঢালবো। তার আগে আমরা আমাদের বাঁকগুলোকে ভালো করে রেডি করে নেবো, এখানে একবারে ঠিকঠাক করে, তারপরে বাঁকে পুজো করে এখান থেকে আমরা বার হবো। আর একটু জাস্ট দূরে যেতে আমরা দেখলাম যে এখানে একটা দাদা তার বাঁকে জল ভরা হয়ে গেছে, পুরোপুরিভাবে কমপ্লিট, এবং সে তার বাঁকটাকে সাজাচ্ছে। আর আমার দেখতে খুব সুন্দর লাগলো, তাই আমরা একটা ছোট্ট ভিডিও শ্যুট করে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে আমরা শেওড়াফুলি ঘাট থেকে স্নান করে উঠলাম। আমাদের শেওড়াফুলি ঘাট থেকে জল ভরা হয়ে গেছে, পুরোপুরিভাবে কমপ্লিট। এবার আমরা এই মন্দিরে পুজো করে হাঁটার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আর আমরা মোটামুটি ৫০ থেকে ৬০ কিলোমিটার রাস্তা নিজের পায়ে হেঁটে আমরা যাবো হচ্ছে বাবা তারকেশ্বরের ধাম। আর আমরা কে কে যাচ্ছি, কী হচ্ছে, আমাদের কতটা সমস্যার সম্মুখীন হতে চলেছে, আর আমাদের রাস্তার মধ্যে কি কি করছি না করছি সেই সব কিছু দেখাবো তোমাদের একটা এই ছোট্ট ভিডিওতে। চলো এবার আমরা আমাদের বাঁকটাকে ভালো করে পুজো করে নেবো, আর পুজো করার পর আমরা হাঁটার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আমরা সঙ্গে করে 3টে বাঁক নিয়ে এসেছি, আমরা 3টে বাঁককে ভালো করে পুজো করে নিচ্ছি, আর পুজো করার পর আমরা হাঁটার উদ্দেশ্যে রওনা দেবো। চলো প্রথমে পুজোটা আমরা করে নিই। আমরা এইমাত্র হাঁটা আরম্ভ করলাম, আর আমরা হঠাৎ দেখতে পেলাম এখানে একটা দাদা ঠিক এরকম ভাবে দণ্ডি কেটে যাবে হচ্ছে তারকেশ্বর মন্দির। তোমরা দেখতে পাচ্ছ এই দাদাটা যেরকম ভাবে যাচ্ছে এটাকে বলে হচ্ছে দণ্ডি কাটা। আর এটা অনেকটা একটা কষ্টের কাজ, কারণ আমরা নিজে খালি পায়ে হেঁটে আমরা একবারে ক্লান্ত হয়ে পড়ি, হাঁপিয়ে পড়ি। আর এই দাদাটা ঠিক এরকম ভাবে শুয়ে শুয়ে যাবে হচ্ছে তারকেশ্বর মন্দির। আর মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার রাস্তায় হেঁটে আসার পর আমরা দেখতে পেলাম যে এখানে একটা দাদা তার মেয়েকে কাঁধে করে নিয়ে যাচ্ছে হচ্ছে তারকেশ্বর মন্দির। আর 50 থেকে 60 কিলোমিটার রাস্তা সে ঠিক এরকম ভাবে তার মেয়েকে নিয়ে যাবে হচ্ছে তারকেশ্বর। আর আমরা মোটামুটি 20 থেকে 22 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করে ফেলেছি, তাই আমরা এখানে বাঁকটা রেখে জাস্ট একটু বিশ্রাম করব, আর বিশ্রাম করে আবার আমরা বেরিয়ে পড়বো হাঁটার উদ্দেশ্যে। बल्ले बाबा प्यार करेगा गणधारी बाबा प्यार करेगा बोम बोम करे बोम 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 करे बोम 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 करे बोम चाचो बोता चाचो बोता चाचो बोता बल्ले बाबा प्यार करेगा बल्ले बाबा प्यार करेगा नाग बाबा प्यार करेगा बाबर बाबा प्यार करेगा अमर बाबा प्यार करेगा तुम्हार बाबा प्यार करेगा बाबर बाबा प्यार करेगा बोम बोम
এখন তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট বাচ্চা ছেলে তার ছোট্ট বাঘ নিয়ে যাচ্ছে হচ্ছে তারকেশ্বর মন্দির, আর সে 3টে ঘট নিয়ে যাচ্ছে হচ্ছে তারকেশ্বর মন্দির, আর এটা দেখতে খুবই সুন্দর লাগলো। সো ফাইনালি আমরা 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছি, আর কিছুক্ষণ পর আমরা পৌঁছাবো ডাকাতখালী মন্দির। আর আমরা শেওড়াফুলি ঘাট থেকে বেরিয়েছিলাম মোটামুটি 8টা-7টা থেকে, আর এখন বাসটা হচ্ছে 10টা 50, আর আমরা কিছুক্ষণ পর পৌঁছাবো হচ্ছে ডাকাতখালী মন্দির। আর আমরা তোমাকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো যে কেমন কি। তারপর আমরা ডাকাতখালী মন্দির থেকে মোটামুটি আরও 3টে মন্দির ঘুরবো, তারপর আমরা পৌঁছাবো হচ্ছে তারকেশ্বর মন্দির। তো চলো আমরা হাঁটছি। এখন আমরা এইমাত্র ডাকাতখালী মন্দিরের সামনে এসে পৌঁছলাম, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা এই মন্দিরের মধ্যে ঢুকবো, মন্দিরের মধ্যে ঢুকে জল ঢেলে আমরা এই মন্দিরে মোটামুটি 10 থেকে 15 মিনিট একটু বিশ্রাম করব, তারপরে আবার আমরা হাঁটার উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের ডাকাতখালী মন্দিরে জল ঢালা হয়ে গেছে পুরোপুরিভাবে কমপ্লিট। এবার আমরা হাঁটার উদ্দেশ্যে রওনাও দিয়ে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা একসঙ্গে 19 জন যাচ্ছি হচ্ছে বাবা তারকধামের কাছে নিজের পায়ে হেঁটে। আর আমরা কীভাবে যাচ্ছি সেই সব কিছু যেতে যেতে তোমাদের সঙ্গে আমরা দেখাবো। তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাবা তারকেশ্বরের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে চলেছি বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। সকল আমাদের যাত্রী জল ঢালার আমাদের খাওয়ার সামনে আপনাদের দেখাবো। আপনারা দেখছেন আমাদের 3খানা বাঁক সমানে চলছে। হ্যালো গাইস, অলরেডি এখন আমরা তারকেশ্বর মন্দির যাওয়ার পথে এগিয়ে চলেছি। এখনও তোমার মিনিমাম 35 কিলোমিটার যেতে হবে আমাদেরকে। এখন আমরা আছি ব্রিজের সামনে, ব্রিজ থেকে এখনও মিনিমাম 35 কিলোমিটার যেতে হবে। আর তোমাদেরকে যা বলতেছিলাম, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। নিজের 3টে বাঁক আছে আমাদের, বন্ধুরা মিলে সবাই একসাথে এসছি। আর এখন ওরা আসুক, ওরা আসলে আমরা দেখো সামনে খাবার দিচ্ছে, ওখানে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়ার পর আবার রওনা দেবো। সো এইটুকুই তোমাদের জন্য। আর তোর কটা নাম আছে বল? আর সাইটটারে অনেক কটা, হ্যাঁ তো কটা তো, হ্যাঁ তাহলে মোটামুটি আর তুই 2টো নাম বল, তোর 2টো নাম বললে হবে। অনিশ, আর একটা আছে দাদা ছোটন। কি নাম? ছোটন। ছোটন। আর কি? আর আসলে কালো ভাই বলে ডাকে দাদার নাম। মানে কালা ভাই, মানে তোর মোটা 3টি নাম তাই তো? একটা হচ্ছে অনিশ, হ্যাঁ, আর একটা কি ছোটন, আর একটা হচ্ছে কালা ভাই। ঠিক আছে। সো ফাইনালি এখন আমরা ঢুকছি হচ্ছে কাশী বিশ্বনাথ, আর মাত্র 2 কিলোমিটার বাকি আছে। আর এখন বাসছে হচ্ছে রাত্রি 3টে, আর ওখানে গিয়ে আমরা একটু রেস্ট করবো। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পর ওখান থেকে আমরা বেরোবো। আর তারপরে যাবো আমরা হচ্ছে তারকেশ্বর। আর প্রচণ্ড হাঁপিয়ে গেছি আমরা। তো চলো যাচ্ছে হচ্ছে কাশী বিশ্বনাথ, আর ওই মন্দিরে আমরা জল ঢেলে চলে যাবো হচ্ছে তারকেশ্বর। চলো ওটাই আমরা এখন তোমাদেরকে দেখাবো। আর এটাই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, যেখানে জল ঢালা হয়। তোমরা দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্তরা এখানে এসে জল ঢালছে, আর নিচে নন্দী ভগবানের উপরেও জল ঢালছে। আর আমাদের জল ঢালা গেছে পুরোপুরিভাবে কমপ্লিট। আমরা উপরে ভিডিওটা শ্যুট করতে পারিনি, তাই আমরা তোমাদের নিচ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এবার আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম করার পর আবার আমরা হাঁটার উদ্দেশ্যে রওনা দেবো। এখন বাসটা হচ্ছে ভোর 5টা, আর আমরা হেঁটে যাচ্ছি। আর তারকেশ্বর মন্দির পৌঁছতে এখন আমাদের 10 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। আর 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করলে আমরা পৌঁছাবো তারকেশ্বরের গেটের সামনে। তো চলো সোজা তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তারকেশ্বর গেটের সামনে। আমরা যখন পৌঁছে যাবো তখন তোমাদের দেখাবো যে তারকেশ্বরের গেটটা দেখতে কতটা সুন্দর। তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে তারকেশ্বরের গেটের সামনে। সো ফাইনালি 35 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর আমরা পৌঁছে গেছি হচ্ছে তারকেশ্বরের গেটের সামনে। এবার আমরা তোমাদেরকে গেটটা দেখাচ্ছি। আর প্রচণ্ড হাঁপিয়ে গেছে। তো চলো আমরা গেটটা দেখো। আমরা ফাইনালি 45 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর আমরা পৌঁছে গেছি তারকেশ্বর গেটের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বড় বড় করে লেখা আছে ওয়েলকাম টু তারকেশ্বর। আর 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর আমরা পৌঁছাবো হচ্ছে তারকেশ্বর মন্দির। তো চলো যাও যাক তারকেশ্বর মন্দির। এখন বাসতে যে সকাল 8:30, আর মোটামুটি 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর আমরা পৌঁছে যাবো হচ্ছে তারকেশ্বর মন্দিরের সামনে। আর আমরা তো মন্দিরটা তো ঘুরে দেখাবো। তো চলো প্রথমে আমরা পৌঁছাই তারকেশ্বর মন্দির, তারপরে সব কিছু দেখাচ্ছি আমরা কী করছি না করছি। তো চলো তারকেশ্বর মন্দির। সব থেকে কষ্ট লাগছে হচ্ছে এই কুচি কুচি পাথরের উপর দিয়ে হেঁটে যেতে, আর কিছুই না। রাস্তাটা একটু সুন্দর হলে বাস আরামসে যাওয়া যায়। বা আর মাত্র 1 কিলোমিটার, তারপরে পৌঁছে যাবো আমরা হচ্ছে তারকেশ্বর মন্দিরের সামনে। এই ব্যাগটা পার হলেই। তো চলো
প্রচণ্ড হাঁপিয়ে গেছি আমরা এখন একদম। তো ফাইনালি আমরা 50 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি তারকেশ্বর মন্দিরের সামনে এখন আমরা আছি। আর এবার আমরা ঠিক এখানে কিছু বিশ্রাম করবো, বিশ্রাম করে আমরা সোমবার ভোর 4টের সময় জল ঢালবো, আর জল ঢেলে আমরা যাবো বাড়ি। আর আমরা কী কী করছি সেই সব কিছু দেখাবো এবার তোমাদেরকে। তো চলো, আর আমরা তো পুরো মন্দিরটাও ঘুরে দেখাবো। আমরা শনিবার 8:30 থেকে হাঁটা আরম্ভ শুরু করেছি, আর এখন বাসছে হচ্ছে রবিবার 8:30। প্রায় আমরা মোটামুটি 12 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছে গেছি হচ্ছে তারকেশ্বর গেটের সামনে, দেখতেই পাচ্ছ। এবার আমরা কিছুক্ষণ আরাম করব, বিশ্রাম করবো, একটু ঘুমিয়ে নেবো, স্নান টান করে ফ্রেশ করে আমরা যাবো হচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। প্রত্যেক বছরের মতন আমরা এই বছর এখানে এসে স্নান টান করে ঘুমিয়ে ফ্রেশ হয়ে এখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব হচ্ছে তারকেশ্বর মন্দিরের সামনে। আর আমরা প্রত্যেক বছরের মতন এবছর যাবো হচ্ছে 4 নম্বর গেটের সামনে, যেখানে গিয়ে আমরা একদম প্রথমে গিয়ে লাইন দাঁড়াবো। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সোজা গিয়ে 4 নম্বর গেটের সামনে। আর এখন বাজছে হচ্ছে দুপুর 2টো, আর আমরা পৌঁছে গেছি হচ্ছে 4 নম্বর গেটের সামনে। এবার আমরা তোমাকে ভিতর থেকে একটু দেখানোর চেষ্টা করবো যে মন্দিরটা কতটা সুন্দর, আর এখানে হাজার হাজার ভক্তরা জল ঢালছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা যদি ক্যামেরাটা একটু এই সাইডে করে তোমরা দেখতে পাচ্ছ, এখানে হাজারো পান্ডা বসে আছে, তার জন্য আমরা এখানে ভিডিও শুট করতে পারবো না, তাই আমরা বাইরে বেরিয়ে আসলাম। আর বাইরে বেরিয়ে এসে দেখছি এখানে স্বয়ং নন্দী ভগবান চলে এসেছে আমাদের একদম চোখের সামনে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে হাজার হাজার ভক্ত তাকে প্রণাম করছে, পুজো করছে, অর্চনা করছে। আর এখন সময় হচ্ছে রাত্রি 7টা, তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের সামনে ভিতরে অনেক ভক্তরা এখানে এসেছে, বসে আছে, অনেকজন পুজো করছে, অর্চনা করছে। আর এটা হচ্ছে এই মন্দিরের গেট, এই ভিতর দিয়ে আমরা যাবো হচ্ছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। এখন বাজছে রাত্রি 11টা, আর মোটামুটি আধ ঘন্টা পর এই গেটটা খুলে দেওয়া হবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা আছি 4 নম্বর গেটের একদম প্রথমে লাইনে দাঁড়িয়ে আছি আমরা। আর এই বছর থেকে রাত্রি 11:30 থেকে জল ঢালা স্টার্ট হবে, আর আমাদের সঙ্গে সঙ্গে হাজার ভক্তরা অপেক্ষা করছে জল ঢালার জন্য। চলো, আর একটু পরে গেটটা খুলবে, তারপর আমরা বাবার মাথায় জল ঢালবো। আর এখন বাজছে 11:35, আর আমাদের জল ঢালা কিছু পুরোপুরিভাবে কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা লাইন দিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছি। আর তো চলো দেখাচ্ছি আমরা আরও কী কী করছি।